ধর্ষণের মামলায় তদন্ত হবে 15 দিনে, বিচার 90 দিনের মধ্যে, বলছেন আইন উপদেষ্টা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। জানাবো নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি এবং সর্বশেষ জানাবো যেখানে মব সেখানে গ্রেপ্তারের ঘোষণা, বলছেন উপদেষ্টা মাহফুজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণের মামলায় তদন্ত হবে 15 দিনে, বিচার 90 দিনের মধ্যে, বলছেন আইন উপদেষ্টা। ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন করা হচ্ছে। আর ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে। ধর্ষণের মামলায় তদন্ত ও বিচার করার সময় কমিয়ে অর্ধেক করার উদ্যোগ নিয়েছে সরকার। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধে কিছু আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছিল। আজকে সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করতে হবে, এরপর চূড়ান্ত করা হবে। তবে কয়েকদিনের মধ্যে এই আইনগত পরিবর্তন আনার জন্য চেষ্টা করা হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা 30 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হবে। তিনিও না পারলে আরেকজনকে দেওয়া হতো। এভাবে অনেকবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হতো। এতে মামলার বিচার করতে দেরি হতো। এখন যে সংশোধনী আনা হবে তাতে বলা হবে, তদন্ত কর্মকর্তা হিসেবে যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকে তদন্ত কাজ শেষ করতে হবে এবং তা নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা যাবে না। এক্ষেত্রে তদন্তের সময়ও অর্ধেক কমিয়ে 15 দিন করে দেওয়া হচ্ছে। বিচার কার্যের সময়সীমা অর্ধেক কমানো হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। প্রস্তাবিত সংশোধনীর কথা উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। যদি এই 90 দিনের মধ্যে বিচার শেষ নাও হয়, সেই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এখন আছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। এছাড়া ধর্ষণের মামলায় বিচারের ক্ষেত্রে যদি কোনো রকমের গাফিলতি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট বিধান আইনে সংযোজন করা হবে। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণের মামলায় ডিএনএ সনদ লাগতো, কিন্তু সারা দেশে ব্যবস্থা নেই। তাই অংশীজনদের সঙ্গে আলাপ করে এই বিষয়ে সংশোধনী আনা হবে। সেই সংশোধনী হবে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন শুধু চিকিৎসা সনদের ভিত্তিতে এই মামলা তদন্ত বিচার কাজ পরিচালনা সম্ভব, তাহলে তিনি সেরকম ব্যবস্থা নিতে পারবেন। অধ্যাপক আসিফ নজরুল বলেন, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় করা মামলায় তদন্ত বিচারে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সে ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যত সরকারি দপ্তর আছে তারা সর্বোচ্চ সজাগ থাকবে। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে শিক্ষার্থীরা প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না তা জানতে চান। অন্তর্বর্তী সরকার দলীয় সরকার না হওয়া সত্ত্বেও ধর্ষকদের শাস্তির ব্যবস্থা কেন করতে পারছে না তা জানতে চান। শিক্ষার্থীরা বলেন, প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি, তাদের ধর্ষণের বিচারের জন্য আমরা রাস্তায় নামবো। ঢামেকের অধ্যাপক আব্দুল ওয়াহাব তার বক্তব্যে বলেন, যারা ধর্ষণ করে এবং যারা এদের মদত দেয় তাদের আইনের আওতায় আনতে হবে। এর আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় ধর্ষণের সেঞ্চুরি করা হয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। নির্বাচন ঘিরে সন্দেহ শঙ্কায় বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করেছে বিএনপি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বলেও মনে করে দলটি। সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে কয়েকজন জ্যেষ্ঠ নেতা বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান যে লক্ষ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, এভাবে চলতে থাকলে সেটি ধীরে ধীরে অনিশ্চিত হয়ে পড়বে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তারা নির্বাচন প্রলম্বিত করার আয়োজন হিসেবে দেখছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকার যদি অনির্দিষ্ট মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে মাঠের রাজনীতিতে থাকা বৃহৎ এই দলটি। বিএনপি তৃণমূল পর্যায়ে একাধিক নেতার সঙ্গে আলাপচারিতাও একই ভাষ্য পাওয়া যায়। নেতারা বলছেন, তাদের সন্দেহ যদি সত্যি হয় তাহলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হবে। এতে করে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবার সুযোগ নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, উগ্রপন্থীদের উত্থান, চুরি ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির পাশাপাশি আওয়ামী লীগের দোসরাও যুক্ত আছে বলে কয়েকটি ঘটনায় দেখা গেছে। নির্বাচিত সরকার না এলে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা সামনের দিনে আরো কঠিন হয়ে যেতে পারে বলে মনে করেন তারা। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হলে নিজেদের করণীয় বিষয়ে কৌশল নির্ধারণে ইতিমধ্যে কাজ শুরু করেছে দলটি। যদিও দলটির পক্ষ থেকে প্রকাশ্যে একাধিকবার বলা হয়েছে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে, তবে দলটির নেতারা বলছেন যদি সংস্কারের ব্যাপারে স্বচ্ছ ধারণা দেওয়া না হয় তাহলে জনমনে অনিশ্চয়তা তৈরি হবে। এর ফলে অনেকে অস্থিরতা সৃষ্টির সুযোগ নিতে পারে। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, বিগত 3টি নির্বাচনে দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন মানুষ ভোট দিতে চায়। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের পতন হয়েছে। যে সংস্কারগুলো একান্ত দরকার সেগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে হবে। বিষয়টি নির্বাচনী সংস্কার উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার করে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রেখে মানুষকে আস্থা ও নিরাপত্তা দিতে হবে, কিন্তু অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হিমশিম খাচ্ছে। একদিকে এসব নিয়ে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে, অন্যদিকে গণপরিষদ নির্বাচনের আলোচনা চালু করার মাধ্যমে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। বিতর্ক তৈরির ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে। গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো এভাবে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবার সুযোগ করে নিতে পারে। তাদের এই সুযোগ দেওয়া যাবে না। সংস্কার আলাপের নামে জাতিকে বিভক্ত করা ঠিক হবে না। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, সরকারের রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে তাদের বিরোধিতা নেই। তারা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। তবে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য যেহেতু নির্বাচন, তাই যে সংস্কারগুলো একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত, রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে সেগুলোতে সরকারের অগ্রাধিকার দিতে হবে। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, এখন সবাই ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। হাসিনা বিরোধী আন্দোলনের একটি বড় অংশ তরুণ, তারাও এখনো পর্যন্ত ভোট প্রয়োগের সুযোগ পায়নি। তাই ভোটের অধিকার নিশ্চিত করার এই মুহূর্তে বড় সংস্কার। তাই সরকারের উচিত নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা। এক্ষেত্রে সরকারের সংস্কারের পাশাপাশি একই সঙ্গে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিতে যেতে হবে। নতুন দলের বক্তব্য নিয়ে সতর্ক। গণ অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব থেকে তৈরি হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলেছে, শুধু একটি নির্বাচনের জন্য দেশে অভ্যুত্থান হয়নি। তাদের এই ধরনের বক্তব্যকে সতর্কতার সঙ্গে দেখছে বিএনপি। বিশেষ করে সেকেন্ড রিপাবলিক ও নতুন সংবিধান নিয়ে নতুন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যকে কর্তৃত্ব ধরে রাখা কৌশল বলে মনে করছেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমার ধারণা যারা সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, জুলাই ঘোষণাপত্র বিষয়ে কথা বলছেন তারা মূলত রাজনৈতিক অভিধান কিছু শব্দ প্রবেশ করাতে চাচ্ছেন। এগুলো শব্দবিলাস বা বাক্যবিলাস। নতুন সংবিধানে যে আলাপ এখন তোলা হচ্ছে সেটি তো কোনো আবিধানিক কথা হতে পারে না। আবার সেকেন্ড রিপাবলিকের কথাও বলা হচ্ছে। নির্বাচিত প্রতিনিধিরা একটি প্রস্তাবের মাধ্যমে সংশোধিত সংবিধান প্রণয়ন করতে পারেন। ব্যাপক সংশোধনের মাধ্যমে সেটি করা সম্ভব, কিন্তু সেটা নতুন সংবিধান হিসেবে গৃহীত হবে না। সেটি হবে ব্যাপক সংশোধিত সংবিধান। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একই সঙ্গে করার প্রস্তাবকে জগা খিচুড়ি বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যখন একটি রিপাবলিক একভাবে ফাংশন করে তখন সেই রিপাবলিকের খোলনলচে বদলে দেওয়ার জন্য দরকার ব্যাপক সংশোধন। যেহেতু এটি হচ্ছে সার্বভৌম অবস্থা, কিন্তু